আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মৃত্তিকা। আমার নতুন আরেকটা ছোট ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আমার বারান্দা বাগান থেকে আজকে ব্লগটা শুরু করলাম। মেঘলা আকাশ, তারপরও উপায় নেই, যেহেতু অনেকগুলো কাপড় জমে গেছে। গত প্রায় 4-5 দিন ধরেই তো মেঘলা আকাশ, বৃষ্টি, এখন কাপড় তো ধুতেই হবে। তাই উপায় না দেখে এক মেশিন কাপড় ধুয়ে আগে আমি বারান্দায় ছড়িয়ে দিলাম। তারপর আমি আজকে আপনাদের সাথে আমার একটা ঈদ প্রিপারেশন ব্লগ শেয়ার করব। ঈদ প্রিপারেশন ব্লগ বলতে আজকে আমি পেঁয়াজ বেরেস্তা বানাবো ভেবেছি। প্রথমে আমার হেল্পিং হ্যান্ডকে বলেছিলাম পেঁয়াজ কেটে দিতে, তার নাকি আজকে শিডিউলের বেশ ঝামেলা আছে, আজকে পারবে না, কালকে কেটে দিবে। এখন আমি আমার মাথায় যেটা ঢুকে আমার ওটা না করলেই হয় না। তো আমি বোয়া যাওয়ার পরে 1 কেজি পেঁয়াজ ছিলে বেছে কুটে নিলাম। এখন আমাকে যে আজকে বেরেস্তা বানাতে হবে, ওই যে বললাম আজকে মাথায় ঢুকেছে, যতক্ষণ না আমি ওটা করব না ততক্ষণ আমার শান্তি নাই। পরে না হয় বোয়াকে হয়তো ঈদের জন্য পেঁয়াজ কেটে দিতে বলবো। আজকে আমি বেরেস্তাটা বানিয়েই নিলাম। 1 কেজি পেঁয়াজ ছিলে কুটে ওটা আবার বেরেস্তা করতে আমার বেশ কষ্ট হয়েছে, তারপরও করার পরে কিন্তু শান্তি একটা। অন্তত ঈদের সময় তো একটু রিল্যাক্সে থাকবো। পেঁয়াজ বেরেস্তার সাথে আমি আজকে একটু চিংড়ি শুটকির বালাচাও তৈরি করে নিয়েছি। এই যে এই শুটকিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একেবারে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকানো, একেবারে মোচমোচে একটু বড় সাইজের চিংড়ি। এগুলা চিটাগাং থেকে আনানো হয়েছে, খুবই অর্গানিক, ফ্রেশ এবং খেতেও অনেক মজা। নর্মালি আমরা একেবারে ছোট ছোট চিংড়ি শুটকির বালাচাও খেয়ে থাকি, তবে আমি বাসায় বানালে একটু বড় শুটকি দেই, আবার ছুরি শুটকি, লইট্টা শুটকিও দেই। আজকে আমি এই চিংড়িটা দিয়ে বালাচাটা বানাচ্ছি। পেঁয়াজ বেরেস্তা তো প্রথমে করে নিয়েছি, এরপর রসুন এবং চিংড়ি শুটকিগুলো একেবারে মোচমোচে করে ভেজে নিলাম। তারপর ভেজে নিলাম হচ্ছে আস্ত লাল মরিচগুলো মোটামুটি ঝাল আছে, আমি একটু ঝাল দিয়ে বালাচাওটা বানাবো। যেহেতু আমি বালাচাও ডিরেক্ট খাবো না, বানানো বালাচাওটা ওটার সাথে আমি একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা মিক্স করে একটু সরিষার তেল দিয়ে মাখায়ে খাবো। এটা আসলে ঈদের জন্যই বানানো হয়েছে। ঈদের সময় একটু ঝুরা গরু মাংসের সাথে এভাবে একটু বালাচাও খেতে আমাদের বাসার সবারই খুব ভালো লাগে, আমার ছেলেও খুব পছন্দ করে। আমি বালাচাও কিনেও খাই, আবার বাসায়ও বানাই। বাসায় বানালে একটু অর্গানিক হয়, ফ্রেশ হয়, তবে একটু কষ্ট পোহাতে হয় আর কি। যা হোক, দেখে নিলেন পেঁয়াজ বেরেস্তা বানানো। পেঁয়াজ বেরেস্তা থেকে আমি একটা বক্সে কিছু বেরেস্তা নিয়ে নিলাম। তারপর ভেজে রাখা মরিচগুলো আমি হাতেই ভেঙে দিয়েছি। হাত কিন্তু খুব জ্বালা পোড়া করেছে, তারপরও হাতেই বানালাম। হাতে বানানোর ভর্তা নাকি মজাই আলাদা। এরপর আমি রসুন ভাজা এবং চিংড়ি শুটকি ভাজাগুলো মিশিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য লবণ পরে আরও দেয়া যাবে। আজকে একটু গরম মশলা করে রাখার ইচ্ছা ছিল, আসলে এতগুলো পেঁয়াজ বেরেস্তা করে আমার আর এনার্জি ছিল না। পরে হয়তো কাল পরশু গরম মশলাটা বানাবো, যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব। এই ছিল আমার আজকে ছোট্ট ব্লগ।